নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডায়াবেটিসের 10টি প্রাথমিক লক্ষণ সম্পর্কে, যেগুলো আমাদের শরীর অনেক সময় আগেই সংকেত হিসেবে দিতে শুরু করে, কিন্তু আমরা ব্যস্ততা, অজ্ঞতা বা অবহেলার কারণে সেই লক্ষণগুলোকে গুরুত্ব দিই না। ফলে যখন রোগটি ধরা পড়ে তখন অনেক ক্ষেত্রেই রক্তে শর্করার মাত্রা অনেক বেশি বেড়ে যায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। ডায়াবেটিস বর্তমানে বিশ্বের অন্যতম সাধারণ দীর্ঘমেয়াদী রোগ। শুধু বয়স্ক নয়, তরুণ এমনকি শিশুদের মধ্যেও এই রোগের প্রকোপ বাড়ছে। তাই ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, যত দ্রুত রোগ শনাক্ত করা যায় তত দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক শরীর আগে থেকেই কোন কোন সংকেত দেয়। প্রথম লক্ষণ হলো অতিরিক্ত পিপাসা লাগা। আপনি যদি লক্ষ্য করেন যে বারবার জল খেতে ইচ্ছা করছে, গলা শুকিয়ে যাচ্ছে এবং স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তৃষ্ণা অনুভব করছেন, তাহলে এটি ডায়াবেটিসের একটি প্রাথমিক লক্ষণ হতে পারে। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে শরীর অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে চেষ্টা করে। এর ফলে শরীর থেকে বেশি পানি বের হয়ে যায় এবং ডিহাইড্রেশন তৈরি হয়। তখন শরীর বারবার পানির চাহিদা জানায়। দ্বিতীয় লক্ষণ হলো ঘন ঘন প্রস্রাব হওয়া। আপনি যদি দিনের পাশাপাশি রাতেও বারবার বাথরুমে যেতে বাধ্য হন, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। যখন রক্তে অতিরিক্ত গ্লুকোজ জমা হয়, তখন কিডনি সেই গ্লুকোজ বের করে দেওয়ার জন্য বেশি কাজ করে। এর ফলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায় এবং ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দেয়। তৃতীয় লক্ষণ হলো অতিরিক্ত ক্ষুধা লাগা। অনেকেই বলেন, আমি প্রচুর খাচ্ছি, তবুও ক্ষুধা মিটছে না। এই অবস্থাও ডায়াবেটিসের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে। আমরা যে খাবার খাই তা থেকে গ্লুকোজ তৈরি হয়। ইনসুলিনের সাহায্যে সেই গ্লুকোজ কোষে প্রবেশ করে শক্তি উৎপন্ন করে, কিন্তু ডায়াবেটিসে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। ফলে শরীর পর্যাপ্ত শক্তি পায় না এবং বারবার ক্ষুধার অনুভূতি তৈরি হয়। চতুর্থ লক্ষণ হলো অকারণে ওজন কমে যাওয়া। আপনি যদি ডায়েট না করেন, ব্যায়াম না বাড়ান, তবুও হঠাৎ ওজন কমতে শুরু করে, তাহলে এটি সতর্কবার্তা হতে পারে। যখন শরীর গ্লুকোজ ব্যবহার করতে পারে না, তখন শক্তির জন্য চর্বি এবং পেশি ভাঙতে শুরু করে। এর ফলেই দ্রুত ওজন কমে যেতে পারে। পঞ্চম লক্ষণ হলো সবসময় ক্লান্তি অনুভব করা। যথেষ্ট ঘুমানোর পরেও যদি সারাদিন ক্লান্ত লাগে, কাজে মনোযোগ দিতে সমস্যা হয়, শরীরে শক্তি না থাকে, তাহলে রক্তের শর্করার মাত্রা পরীক্ষা করানো উচিত। কারণ শরীরের কোষগুলো যখন গ্লুকোজ থেকে যথেষ্ট শক্তি পায় না, তখন দীর্ঘস্থায়ী ক্লান্তি দেখা দেয়। ষষ্ঠ লক্ষণ হলো চোখে ঝাপসা দেখা। হঠাৎ করে দৃষ্টিশক্তি কিছুটা ঝাপসা হয়ে যাওয়া বা পরিষ্কার দেখতে অসুবিধা হওয়া ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ হতে পারে। রক্তে অতিরিক্ত শর্করা চোখের লেন্সের তরল জমার পরিমাণ পরিবর্তন করতে পারে। এর ফলে লেন্সের আকার বদলে যায় এবং দৃষ্টিশক্তি সাময়িকভাবে ঝাপসা হয়ে যায়। সপ্তম লক্ষণ হলো ক্ষত শোকাতে দেরি হওয়া। সাধারণ কাটাছেঁড়া বা ছোটোখাটো ক্ষত যদি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় ধরে না শোকায়, তাহলে এটি ডায়াবেটিসের একটি গুরুত্বপূর্ণ সংকেত। উচ্চ রক্ত শর্করা রক্তনালী ও স্নায়ুর ক্ষতি করতে পারে, ফলে ক্ষতস্থানে পর্যাপ্ত রক্ত এবং অক্সিজেন পৌঁছায় না, যার কারণে ক্ষত সারতে বেশি সময় লাগে।
অষ্টম লক্ষণ হল বারবার সংক্রমণ হওয়া, ত্বকের সংক্রমণ, মাড়ির সমস্যা, প্রস্রাবের সংক্রমণ অথবা ছত্রাকজনিত সংক্রমণ বারবার হলে সতর্ক হওয়া দরকার। রক্তে অতিরিক্ত গ্লুকোজ জীবাণুর বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে যেতে পারে। নবম লক্ষণ হল হাত পায়ে ঝিনঝিন অনুভূতি বা অবশ ভাব। অনেকেই অভিযোগ করেন হাত বা পায়ে সূঁচ ফুটার মতো অনুভূতি হয়, জ্বালা পোড়া করে অথবা অবশ লাগে। দীর্ঘদিন রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে স্নায়ুর ক্ষতি শুরু হতে পারে। একে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয়, যদিও এটি অনেক সময় পরবর্তী পর্যায়ে বেশি দেখা যায়। কিছু ক্ষেত্রে মানুষের শুরুতেই লক্ষণ দেখা দিতে পারে। দশম লক্ষণ হল ত্বকের পরিবর্তন। ঘাড়, বগল বা শরীরের কিছু অংশে ত্বক কালচে হয়ে যাওয়া, ত্বক মোটা বা মসৃণ হয়ে যাওয়া অথবা ত্বকে অস্বাভাবিক চুলকানি দেখা দিলেও সেটিও ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্সের ইঙ্গিত হতে পারে। বিশেষ করে ঘাড়ের পেছনে কালো দাগের মতো পরিবর্তন অনেক সময় ইনসুলিন রেজিস্ট্যান্সের সঙ্গে সম্পর্কিত। এখন প্রশ্ন হলো, এই লক্ষণগুলোর এক বা একাধিক থাকলে কি করবেন? প্রথমত, আতঙ্কিত হবেন না, কারণ এই লক্ষণগুলো অন্য অনেক কারণেও হতে পারে। দ্বিতীয়ত, যত দ্রুত সম্ভব রক্তের শর্করার পরীক্ষা করান। ফাস্টিং ব্লাড সুগার, পোস্ট গ্র্যাডিয়েন্ট ব্লাড সুগার এবং HbA1 পরীক্ষা রোগ নির্ণয়ে সাহায্য করতে পারে। তৃতীয়ত, জীবনযাত্রার পরিবর্তন আনুন। চিনি ও অতিরিক্ত মিষ্টি খাবার কম খান। সাদা ময়দা ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার সীমিত করুন। প্রতিদিন নিয়মিত হাঁটুন। শরীরে ওজন নিয়ন্ত্রণে রাখুন। পর্যাপ্ত ঘুমান। ধূমপান ও অতিরিক্ত মদ্যপান থেকে দূরে থাকুন। অনেকেই মনে করেন ডায়াবেটিস শুধু বংশগত কারণে হয়, কিন্তু বাস্তবে অস্বাস্থ্যকর জীবনযাপন, স্থূলতা, শারীরিক নিষ্ক্রিয়তা, দীর্ঘমেয়াদী মানসিক চাপ এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও বড় ভূমিকা পালন করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক মানুষের ডায়াবেটিস থাকলেও কোনো লক্ষণ দেখা যায় না। তাই যাদের বয়স 40-এর বেশি, যাদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস আছে অথবা যাদের ওজন বেশি, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা উচিত। মনে রাখবেন, ডায়াবেটিস যত তাড়াতাড়ি ধরা পড়বে তত সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব। নিয়ন্ত্রিত ডায়াবেটিস নিয়ে একজন মানুষ দীর্ঘ ও সুস্থ জীবন কাটাতে পারে।